আমার ফুডিজ, চলে এসেছি আজকের একটা খুবই ডেলিশিয়াস ইয়ামি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো আমরা মার্কেটে সবাই খুব বেশি বেশি পরিমাণে টাকা দিয়ে কিন্তু এই স্ন্যাক্স আইটেমটা খেয়ে থাকি, কিন্তু এটা কিন্তু বাড়িতে থাকা সামগ্রী দিয়েই কিন্তু ছটপট কিন্তু বাড়িতে বাড়ির মতন করে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর খেতে কিন্তু কোনো অংশে দোকানের থেকেও কিন্তু এক অংশ কিন্তু কম হয় না। দেখে বুঝতেই পারছো আজকে আমি এটা কী বানাতে চলেছি। হ্যাঁ, পানির হটডগ। এটা কিন্তু আমরা KFCতেই বলো, ডমিনোজেই বলো, যে কোনো রেস্টুরেন্টে বড় পয়সা দিয়ে কিন্তু অনেক বেশি টাকা দিয়ে কিন্তু আমরা এই পানির হটডগ কিন্তু বাইরে খেয়ে থাকি। চিকেন হটডগ, পানির হটডগ, ভেজ হটডগ সমস্ত রকমই পাওয়া যায়, তবে কিন্তু অনেক বেশি দাম নেয়। কিন্তু সেটাই বাড়িতে থাকা সামগ্রী দিয়ে, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে ছটপট কীভাবে বানিয়ে ফেলা যায়, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো বাড়ির থাকা সামগ্রী দিয়ে আমি তৈরি করে ফেলেছি এই ইয়ামি ডেলিশিয়াস পানির হটডগের রেসিপিটা। এটাতে কিন্তু বেশি কিছু লাগে না। তোমরা ফার্স্টেই দেখলে আমি তাওয়া গরম করে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচিটাকে একটু সটে করে নিই। তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, সেটাকেও ভালো করে একটু হালকা সটে করে নিয়ে ওর মধ্যে ঘরে থাকা মশলাগুলোই দিয়ে দিলাম। ধনে, জিরে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি সমস্তটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নিলাম। যখন কষানো থেকে তেল ছেড়ে আসবে সবার শেষে তখন দিয়ে দিলাম টমেটো সস, পাওভাজি মশলা, গরম মশলা, একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি, তারপরে চিজ, পনির আর কর্ন দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি সটে করে নিচ্ছি। ব্যাস, আর কিছুই কিন্তু এতে লাগে না। দেখতেই পেলে একদম ঘরে থাকা সবজি দিয়ে, ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায়। তবে অবশেষে লাস্টে যেটা দিলাম পাওভাজি মশলা, সেটা কিন্তু দিতেই হবে, তবেই কিন্তু একদম দোকানের রেস্টুরেন্টের স্টাইলের মতন পানির হটডগ বাড়িতে একদম ঝটপট রেডি হয়ে যাবে। খেতে খুব 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 খুবই ইয়ামি, খুবই ডিলিশিয়াস হয়। না খেলে তোমাদেরকে বোঝাতে পারবো না যেটা খেতে কতটা টেস্টি হয়। তো আমি এরকম মার্কেট থেকে হটডগ নিয়ে নিয়েছি। হটডগ থেকে আগের থেকে কিন্তু সিসিমিন মানে সিড ওটা স্প্রিঙ্কেল করা আছে, তাই আলাদা করে আমি আর এর মধ্যে সিসিমিন অ্যাড করছি না। যদি প্লেন হতো তাহলে আমি এর মধ্যে তখন সিসিমিন সিডটা অ্যাড করতাম। এবার মাঝখান থেকে একটা ছোট্ট কাট লাগিয়ে দিয়ে ফিলিংসটাকে ভরে নিচ্ছি, পনিরের ফিলিংসটা। তারপরে তাওয়া গরম করে তাতে বাটার দিয়ে, তাতে আবারও খানিকটা পাওভাজি মশলা, রেড চিলি ফ্লেক্স, অরিঙ্গ্যানো আর একটু কাশ্মীরি রেড চিলি, নর্মাল রেড চিলি দিয়ে, করিয়েন্ডার লিভস দিয়ে ভালো করে এটাকে একটুখানি মানে সটে করে নিচ্ছি। একটুখানি যেন মশলার কাঁচাভাবে গন্ধ বেরিয়ে যাবে, তখন ব্রেডগুলো এই ওপরেই মশলাটার সাথে ভালো করে এপিট ওপিট কিন্তু লাগিয়ে নিতে হবে চারিদিকটা, সমস্তটা, যেরকম বাইরের যে কালারটা আসে কালারের ব্যাপারটা আনার জন্য। তারপর ওপর থেকে আমি আর একটু চিজ দিয়ে দিচ্ছি। বাচ্চারা এমনি চিজ খেতে ভালোবাসে, তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো। এবারে এটাকে চিজটাকে ভালো করে মেল্ট হয়ে আসা অবধি এপিট ওপিট আবারও ভালো করে একটুখানি সটে করে দিয়ে নামিয়ে নিলে আমাদের পনির হটডগ দেখো একদম এমনি হয়ে এসেছে কি না, একদম ডমিনোজ, KFC, একদম কেক বেকারগুলোতে যেরকম পাওয়া যায় ওরকম। ওপর থেকে আমি কিছুটা মেয়োনিজ গার্নিশ করে দিই। গরম গরম এটা তোমরা চা কফির সাথে পরিবেশন করো, কোল্ড ড্রিঙ্কসের সাথেও খেতে পারো, তবে এখন ঠান্ডা পড়ে গেছে, চা কফিটা এর সাথে একদম জমে যাবে। তো আশা করছি এরকম বিকেলবেলা শীতকালে স্ন্যাক্সের আইটেম দেখতে থাকার জন্য আমার চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নিত্য নতুন এরকম অনেক স্ন্যাক্স আইটেমের সাথে। শীতকাল মানেই নানা রকম সবজির আমেজ, নানা রকম বিকেলে স্ন্যাক্সের আমেজ। তো চলো ঝটপট দেখে নেওয়ার জন্য অনুরোধ, আজই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট এপিসোডে।